ডায়াবেটিক রোগীর মেইন ইমার্জেন্সিটা হচ্ছে সুগার কমে যাওয়া অথবা খুব বেড়ে যাওয়া। স্যার, রমজানে ডায়াবেটিক রোগীর এমার্জেন্সি হলে কি করতে হবে? রমজানে ডায়াবেটিক রোগীর ইমার্জেন্সি হলে কি করতে হবে, আসুন আমরা আজকে এই ব্যাপারে আলাপ করি। প্রিয় দর্শক শ্রোতা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্ন, কারণ ইমার্জেন্সি যে কোনো সময় যে কোনো লোকেরই হতে পারে। ডায়াবেটিক রোগের ইমার্জেন্সি একটা হলো ডায়াবেটিসের জন্য ইমার্জেন্সি, আরেকটা হলো ডায়াবেটিক রোগীর একটা জেনারেল ইমার্জেন্সি হতে পারে। তো যে কোনো ইমার্জেন্সি হোক, এটা ডায়াবেটিসের জন্য পানি শূন্যতা, সুগার কমে যাওয়া, সুগার অতিরিক্ত হওয়া, ব্লাড প্রেশার খুব বেশি বেড়ে যাওয়া, বমি করা, হার্ট অ্যাটাক হওয়া, কিডনিতে কোনো অ্যাকুট ইনসাল্ট হওয়া, এই যে কোনো ইমার্জেন্সি হলো প্রথম কাজ হচ্ছে ইমার্জেন্সি ম্যানেজ করা। তাহলে কি করব? আমি রোজা ভেঙে ফেলবো, খেয়ে ফেলবো, ডাক্তারের সাথে ইমিডিয়েটলি আমি যোগাযোগ করব এবং যে কারণে এই ইমার্জেন্সিটা হয়েছে সেটা ম্যানেজ করব। তা ডায়াবেটিক রোগীর মেইন ইমার্জেন্সিটা হচ্ছে সুগার কমে যাওয়া অথবা খুব বেড়ে যাওয়া। এই কমে যাওয়াটা নিয়ে আমরা বেশি ভয় পাই, কারণ বেশি কমে গেলে বেহুশ হয়ে যাবে। সুগার আবার খুব বেশি হলে তাতেও বেহুশ হয়। কমে গেলে কি করবে? ওনার যদি খুব খারাপ লাগে, বুক ধড়ফড়, অস্থিরতা, ঘাম, এগুলি যেগুলি হাইপার সিমটম ডেভেলপ করে, তাহলে পরে উনি মাপবেন। মাইপা যদি দেখেন 3.9-এর নিচে নেমে গেছে, খুব খারাপ লাগতেছে, রোজা ভেঙে ফেলবেন। পরবর্তী সময় এটা কাজা করতে হবে, ডাক্তারের শরণাপন্ন হইতে হবে যে আমার হাইপো হয়ে গেছিলো, এই ওষুধ খাচ্ছি, নতুন করে আমার ওষুধ ঠিক করে দেন। তাহলে পরে আমরা আর পরবর্তী হাইপো থেকে বাঁচতে পারবো। তাহলে হাইপো মানে যখনই হাইপো হবে রোজা ভেঙে ফেলবো, যখন ইমার্জেন্সি হবে রোজা ভেঙে ফেলবো। এটা পরে কাজা করতে হবে এবং ইমিডিয়েটলি ডাক্তারের শরণাপন্ন হয়ে ডাক্তার সাহেব যেভাবে বলবেন ওটাকে ম্যানেজ করার জন্য আমরা সেই পথে আগাবো। হেলথ স্টোরি, স্বাস্থ্য টিপস পেতে আমাদের সাথেই থাকুন।